রাতের আকাশ অন্ধকার অভিজ্ঞতাহীনভাবে ড্রোনটি আকাশে উড়িয়ে দিলাম। ড্রোনটির দাম অনেক, যদি ফিরে না আসে তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, যদি হারিয়ে যায়, কোথাও পড়লে এটি খুঁজে পাওয়ার আর কোনো অবকাশ নেই। যদিও জিপিআরএসের মাধ্যমে চেষ্টা করা যেতে পারে, তারপর ওই জনবহুল এলাকায় কারো হাতে পড়লে সেটি যদি সে দিতে না চায়, অথবা এমন জায়গায় পড়লো এই শহরের যেখানে যাওয়া সম্ভব নয়, কত নর্দমা নালা, অপরিষ্কার জায়গা। যদিও রাতের আকাশে তারার মতো নিচের বাতিগুলো জ্বলছে, মনে হচ্ছে যেন একটা সুন্দর পরিচ্ছন্ন নগরী। আসলে দিনের সব কিছুই লুকিয়ে আছে রাতের আধারে। তো আমি আসলে সব ভয় উপেক্ষা করে ড্রোনটিকে সামনের দিকে এগিয়ে নিলাম। ড্রোনটি অনেক উচ্চতায় উঠেছে, প্রায় 400 মিটার, প্রায় আধা কিলোমিটার উপরে। নিচের সব কিছু অনেক ছোট ছোট দেখাচ্ছে। আমি ড্রোনটি কোন দিকে যাচ্ছে মূলত আমি ডিসপ্লে দেখে বুঝতে পারছি না। তারপরও ড্রোনটিকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এভাবে ড্রোনটিকে কতদূর নেওয়া যাবে জানি না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো ড্রোনটিকে যখন আমি ফেরত আনবো তখন সেটিকে আমার যদি এই হোম বাটনে ক্লিক করলে অবশ্যই ড্রোনটি ফেরত আসবে, কিন্তু সেটি যদি এখানে কাজ না করে তাহলে ড্রোনটি আমি হারিয়ে ফেলব। তো অ্যাডভেঞ্চার বলতে যা বোঝায়, মনের মধ্যে একটা দুঃসাহসিক প্রতিক্রিয়া কাজ করছে, তাই ড্রোনটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আকাশে উড়িয়ে দিলাম। ইচ্ছে হলো রাতের আকাশকে দেখা, যেভাবে আমরা দেখতে পাই না সচরাচর, বিশেষ করে বিমান থেকে হয়তো এভাবে দেখা যায়। তো ড্রোনটিকে আমি যখন দেখছি না, আমার চোখের আড়ালে চলে গেছে। আর আমি যেভাবে ভাবছিলাম হয়তো রাতে ড্রোনটি একটা নির্দিষ্ট পরিমাণ আলো ছড়াবে, কিন্তু না, ড্রোনটি কোনো রকম আলো ছড়ালো না, সেটি উঠতে থাকলো। তো আমি হোম বাটনে ক্লিক করলাম ড্রোনটি ফেরত আসার জন্য, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আমি ডিসপ্লেতে দেখছি ড্রোনটি ফেরত আসছে, কিন্তু আমি আকাশে এর কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। এক সময় দেখলাম যে মাথার উপরে কোনো রকম আলো নেই, কিন্তু একটা শব্দ পাচ্ছি বাতাসের। এই অন্ধকারে ড্রোনটিকে ল্যান্ড করানো যথেষ্ট দুঃসাহসিক কাজ। আমি আস্তে আস্তে ড্রোনটিকে নিচে নামালাম, যেহেতু আমার আশেপাশে অনেক মেটাল, বিশেষ করে ড্রোন যেখানে ল্যান্ড করবেন সাধারণত সেখানে যদি কোনো মেটাল থাকে, যেমন লোহা